পরাক্রম দিবস উপলক্ষে লালকেল্লায় প্রদর্শনী, সেই ছবি আপনারা দেখছেন। প্রদর্শনীর উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। নেতাজি জন্মজয়ন্তীতে পরাক্রম দিবস পালন এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে পরাক্রম দিবস পালনের অনুষ্ঠান, সেখানে লালকেল্লায় গিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি এক্সিবিশন, তা ঘুরে দেখছেন নমো। সরাসরি দেখছেন আপনারা সেই ছবি। পরাক্রম দিবস উপলক্ষে লালকেল্লায় প্রদর্শনী, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ উদ্বোধন করেছেন এই প্রদর্শনী। নেতাজি জন্মজয়ন্তীতে পরাক্রম দিবস পালন কেন্দ্রীয় সরকারের, আর সেই দিবস উপলক্ষে প্রদর্শনী ঘুরে দেখলেন নরেন্দ্র মোদী। राष्ट्रीय अभिलेखागार है, उसने पूरी प्रदर्शनी लगाई है। जो नेताजी से जुड़े दस्तावेज है वो यहाँ पर साफ देखे जा सकते हैं, उनके बारे में जान सकते हैं। और इसके साथ साथ एक साहित्य अकादमी ने जो है खास तौर पर पुस्तकों की प्रदर्शनी लगाई है। तो जो इस प्रदर्शनी के अंदर नेताजी द्वारा लिखी हुई पुस्तकें और नेताजी पर लिखी गई पुस्तकें, वो तमाम जो पुस्तकें हैं पराक्रम, वो इसमें यहाँ देखी जा सकती हैं। और यहाँ मतलब कि अगर ছবি দেখছিলেন সরাসরি লালকেল্লা থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রদর্শনীর উদ্বোধন করলেন। পরাক্রম দিবসের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। আর কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, সেই বক্তব্য আপনারা শুনবেন TV9 বাংলায়। এই মুহূর্তে সাথে সেরে আরও খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা, সঙ্গে রয়েছে শুভজিৎ। আর শুভজিৎ, অপেক্ষা তো আর কয়েকদিনে, একদম আবার একটা ভোট আসছে। গোটা দেশের গণতন্ত্রের উৎসব, যে উৎসবে সামিল হবে আমাদের রাজ্যের 42টি আসন এবং আমরা মানে ভোটাররা। আর ভোটের কথা যখন হচ্ছে তখন জোটের দিকে অবশ্যই চোখ রাখতে হবে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জোটের বৈঠকে তাঁকে অপমানিত হতে হয়। তৃণমূল সুপ্রিমোর নিশানায় CPM ডাইরেক্টলি, আর তারাই নাকি INDI এ জোটের বৈঠক নিয়ন্ত্রণ করে। গতকাল অভিযোগ করেন মমতা, আর আজ রাহুল গান্ধী বলছেন মমতার সঙ্গে তার বা দলের কোনো সমস্যা নেই। তাহলে অধীর বাবুদের মতের কোনো গুরুত্ব নেই? জোটে আরও জট পাটলো নাকি, এই প্রশ্নটাও স্বাভাবিকভাবেই উঠছে। हमारा बंगाली लीड करेंगे, हम इंडिया को लीड करेंगे, हमारा बंगाल से सब देश को लीड करेंगे और सबको हम मर्यादा देंगे, सबको लिए काम करेंगे। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই সদর্পে এই ঘোষণা করেছিলেন, ইন্ডিয়াকে নেতৃত্ব দেবে বাংলা। বিষয়টা শুরু থেকে সেইভাবেই এগিয়েছিল। মমতার কথাতেই বিরোধী জোটে সলতে পাকানোর কাজটা শুরু করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তারপর থেকে গঙ্গা যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে, বৈঠকের পর বৈঠক হয়েছে, বিরোধী জোট ইন্ডিয়া নাম নিয়ে সামনে এসেছে। কিন্তু জোটের দেওয়াল লিখন এখনো স্পষ্ট হয়নি, বরং ভোট যত কাছে এগিয়ে আসছে জোটের জট ততই বাড়ছে। রাজনৈতিক মহলের মতে অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট হওয়ার জোগাড়। 22শে জানুয়ারি 2024 রাম আবেগ প্রতিষ্ঠা করে নরেন্দ্র মোদীর বিজেপি যেদিন লোকসভা ভোটের ফসল তোলার প্রস্তুতি শুরু করে দিয়েছে, সেদিনই মুখ্যমন্ত্রী বলছেন জোটে তাঁকে অপমানের মুখে পড়তে হয়। মমতার নিশানায় শুধুই CPM। इंडिया नाम हमने दिया, लेकिन मेरे का दुख का बात है ये कहने का। हम लोग मीटिंग में जाते हैं, हम देखते हैं CPM मीटिंग को कंट्रोल करते हैं, जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। उनको बहुत असम्मान मिलते हैं। মুখ্যমন্ত্রীর নিশানায় শুধুই CPM আর কংগ্রেস। এখানেই কাহানি মে টুইস্ট, কারণ মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী বলছেন মমতার সঙ্গে সম্পর্ক ভালোই। जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है, दिस आर नेचुरल थिंग्स। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব যাই বলুক, এই বঙ্গে জোটের জট একটু বেশি। রাহুলের এই মন্তব্যের পর প্রশ্ন একটাই, প্রদেশ নেতৃত্বের মনের কথা কি ধরতে পারছে না AICC? কারণ প্রদেশ কংগ্রেস CPM এর মতোই তৃণমূলের সঙ্গী হতে নারাজ, বারবার সেটা স্পষ্ট করেছে তারা। আবার তৃণমূলও রাজ্যের কংগ্রেস CPM-কে ছেড়ে কথা বলে না। রাজ্যের 42 আসনে প্রার্থী দেওয়ার কথা এক প্রকার ঘোষণাই করে দিয়েছেন মমতা। অল ইন্ডিয়ায় আমরা জোট করব, কিন্তু বাংলায় যেভাবে বিজেপি CPM আর কংগ্রেস একসাথে কাজ করছে, একদিন ওদের থোতা মুখ ভোতা হয়ে যাবে। ওপেন চ্যালেঞ্জ করেছি, বহরমপুরে তো হারাবে বলছে, মালদা হারাবে বলছে। ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে, যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও, যদি হারাতে পারে রাজনীতি করা ছেড়ে দেবো। বাংলায় কংগ্রেস লড়ছে তার মতন করে,
তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা তৃণমূলের ব্যাপার। জোটের কথা কে বলেছে? আরে কারোর সঙ্গে ভোট ছেড়ে দাও, জোট ছেড়ে দাও, প্রেম করতে গেলে দুজনের মত লাগে। ওই একতরফাই ঘোষণা করছে, একতরফাই প্রেমপত্র লিখছে। জোটে জট শুরু থেকেই ছিল, কিন্তু সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর সেই জট ছাড়ানোর সম্ভাবনা কি ক্রমশ কমছে? ওকে কথা বাহানা বানাতে হয় ওকে। এই মহিলা বাহানাবাজ মহিলা, তো বাহানা বানিয়ে মোদি দিদির মধ্যে ভাগাভাগি করতে চাইছে। উনি সবসময় ক্ষুব্ধ, ওর ক্ষোভ থাকা ভালো। জোটের এই অবস্থা দেখে আখেরে খুশিই হবে বিজেপি, কটাক্ষ করতে পিছপা হচ্ছে না তারা। ওদের পিন্ডি চটকে, ওদের পিন্ডি চটকে, ওদের পিন্ডি চটকে। নিজের পার্টিতে কেউ কাউকে সম্মান করে না, জোটে সম্মান করবে কি করে? কে নেতা হবে ওখানে, কে প্রধানমন্ত্রী, তার লড়াই চলছে। সমাজ মোদির দিকে আছে, তোমরা যতই লড়াই করো কিছুই করতে পারবে না, কারণ মানুষ তোমাদেরকে প্রত্যাখ্যানই করে দিয়েছে। বিজেপি প্রবল শক্তি নিয়ে ভোট যুদ্ধে ঝাঁপাতে তৈরি, কিন্তু বিরোধীরা এখনো যে জোটের দেওয়ালটাই স্পষ্ট করে লিখতে পারছে না। ভোট পরীক্ষার শুরু হতে আর যে বেশি সময় বাকি নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।